সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকের জন্য। ছোটদের জন্য রইল ভালোবাসা, বড়দের জন্য রয়েছে অসংখ্য শ্রদ্ধার সাথে জানাই যে বসন্ত উৎসব খুব সুন্দর একটা উৎসব, রঙের উৎসব। এইটা এখানে চেহারার সাথে সাথে কিন্তু মনেও রং লাগে। তো এই সুন্দর একটা সময়ে সবাই রং খেলে এই দিনটাকে সুন্দর করে পালন করে। তোমরাও সবাই সুন্দর করে একে অপরকে রং লাগাও, একে অপরের মনকে রাঙিয়ে দাও, তাহলে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালো লাগা, ভালোবাসা সবটা তৈরি হবে। আর তোমরা কিন্তু খুব ভালো করে দোল খেলো, ভালো করে হোলি খেলো। এবং একটা কথাই আছে, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয় নাকি? তো তাই জন্য যারা রং খেলতে ভালোবাসো না তারা একটু হলেও একটা টিপ অন্তত পড়ো অন্যদের কাছ থেকে। যারা ভালোবেসে শ্রদ্ধার সাথে মানে দোলের এই রং লাগাতে চায়, তাদের কাছ থেকে ভালোবাসাটা গ্রহণ করে একটু টিপ অন্তত পড়ে নিও। তাদেরকে মনে আঘাত দিও না যে তোমরা দোল খেলো না। রং তোমরা নাই খেলতে পারো, তোমাদের ইচ্ছা না হলে তোমরা রং খেলো না। তবে আমি বলবো অবশ্যই যারা রং মাখাও অন্যদেরকে, তারা অবশ্যই ভেষজ রংটা ইউজ করো। তাতে কোনো কেমিক্যাল বা বাজে কিছু মিশিয়ে রং কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই রঙের থেকে কিন্তু প্রচুর মানুষের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জেটিক টোন রয়েছে, তাদের তো ভীষণভাবে প্রবলেম হয়। আর একদম ছোট্ট বাচ্চাদেরকে কিন্তু এই রং থেকে বিরক্ত রাখতেই হবে, নইলে কিন্তু তাদের স্কিনের জন্য খারাপ, এবং তারা হয়তো সেই রং গালে হাত দেওয়ার পরে তারা মুখে দিতে পারে, সেটা কিন্তু খুবই খারাপ হবে। তো এইটাই বলার ছিল যে একদম বাচ্চাদের এবং একদম বৃদ্ধ মানুষদের কিন্তু রং না দেওয়াই ভালো। আর যদিও দিতে হয়, বৃদ্ধ মানুষদের পায়ে রং দিয়ে তাদের আশীর্বাদ নিও, আর বাচ্চাদেরকে ছেড়ে দেওয়াই ভালো। আর যারা মোটামুটি 5 বছরের ওপরে বা 3-4 বছরের হোক, তাদের কিন্তু জাস্ট একটু টিপ দিলেই হবে। তাদেরকে কিন্তু জোর করে পুরো গায়ে রং একদম মাখানো উচিত নয়। আর একটা কথা না বললেই হয়, না বললেই নয়, সেটা হচ্ছে এই যে অবলা জীবজন্তু, পশুদের, এদেরকে দেখি দোলের দিনকে সবাই উদমভাবে তাদেরকে কিন্তু রং লাগায়, একদম রঙে চুবিয়ে দেয়, জলে ভিজিয়ে দেয়। বেড়াল, কুকুরছানা, আরও অনেক গরু, ঠিক আছে, এই সব প্রাণীদের কিন্তু দেখি পুরো সারা গায়ে অনেক রকম রং লাগিয়ে দিয়েছে। ছোট ছোট বিড়াল, কুকুরের বাচ্চাদেরকে রঙের বালতিতে চুবিয়ে তারা কালারিং করছে। এগুলো কিন্তু একদমই উচিত নয়, কারণ তারা কিন্তু আমাদের মতো একা একা রঙটা তুলতে পারে না, সাবান মেখে স্নান করতে পারে না। তো তাদের সুরক্ষার্থে, তাদের কথা মাথায় রেখে কিন্তু অবলা শিশুদের ওপর এই অত্যাচারটা যেন বন্ধ করা হয়। কারণ অবলা শিশুই বলো, অবলা জীবজন্তুই বলো, যারা নিজের কাজ নিজে করতে পারে না, তারা কিন্তু এইগুলো থেকে স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো আমি এটাই বলবো, নিজেরা রং খেলো, কিন্তু পশু পাখির মধ্যে রং লাগিয়ে তাদের মাধুর্যটাকে নষ্ট করে দিও না। কারণ তারা আফটারঅল প্রকৃতিরই একটা প্রকৃতির একটা দান। তো তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার। আর এই সময় যখনই তোমরা দেখবে কেউ কষ্টে আছে, কেউ দুঃখে রয়েছে, তো তাদেরকেও এটা থেকে বিরক্ত রেখো। কারণ তোমার সুখ সেটা কিন্তু সবার নাও হতে পারে, বা তোমার ক্ষণিকের যেটা সুখ সেটা অন্যদের কষ্টের কারণ যেন না হয়। অনেকেই থাকে দোলের দিনকে অনেক অনেক খারাপ পরিস্থিতির মধ্যে যায়, তাদেরকে দয়া করে প্লিজ এই রঙের দিনকে তাদেরকে একদম বিরক্ত না করাই ভালো। তো চলো, এটাই বলার ছিল, একটা সোশ্যাল বার্তা দেওয়ার ছিল আমার, তো সেটাই তোমাদেরকে দিয়ে দিলাম। আর খুব ভালো করে দোলটা খেলো। বসন্ত উৎসব বছরে একবারই আসে, খুব ভালো করে কাটিও। টাটা।